হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? চলুন না যে আমার পরদি বাড়ি থেকে ঘুরে আসা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেকটা লেট হয়ে গেছে, আর সবাই বারবার করে বলছিল যে গুছিয়ে নেওয়ার জন্য। তাই স্নান সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। এদিকে মা সুন্দর করে উঠোনটাকে ধুয়ে দিয়েছে। তার পায়ে ব্যথা, কিন্তু তারপরেও তার কাজ করা লাগবে। সবাই মানা করে কাজ করা লাগবে না, তারপরেও সে কাজ না করলে যেন ভালো থাকে না। মা বাবা যাবে না, আমি, বৌদি আর অনন্যা এখন যাচ্ছি। আর দাদা একটু পরে বেরোবে, বললো যে তোরা একটু আগে যা, আমি একটু পরে আসতেছি। তাই আমরাই বেরিয়ে পড়লাম। আর বাবা যাচ্ছে একটু বাজার, বাবার একটু কাজ আছে বাজারে, এজন্য বাবা যাচ্ছে। দিদি বাড়ি তো বেশি দূর না আমাদের বাসা থেকে, মানে বাবার বাড়ি থেকে দিদি বাড়ি হচ্ছে 2 কিলো। আমরা দাঁড়িয়েছিলাম ভ্যানের জন্য, কিন্তু ভ্যানই আসতেছিল না। দিদি বাড়িতে যাওয়ার পরে ভাবছি বিকালের দিকে একটা রাস অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব। তাই একটা শাড়িও নিয়ে নিয়েছি, আর যাওয়ার সময় একটা টিপস পরে যাচ্ছি, যেহেতু তাড়াহুড়ো করে গুছিয়েছি এই জন্য। 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে কি করব, যেহেতু ভ্যান আসতে লেট করতেছে, পাচ্ছি না ভ্যান। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম 3 জনে মিলে। বাবার বাড়িতে আসলে একবার হলেও দিদি বাড়িতে যাই, কেননা খুব কাছাকাছি, এই জন্য জামাইবাবু বারবার করে ফোন করে যে আসার জন্য, তাই একবার হলেও যাই, ঘুরে আসি। বাবা বাজারে এসে বলছে যে মাম্মার জন্য একটা স্যান্ডেল নেবে বাসায় পরা। ও স্যান্ডেলটা আনা হয় নাই, এই জন্য বললো একটা স্যান্ডেল কিনতে যাবে। তাই বাজারের একটা স্যান্ডেলের দোকানে এসেছি, আর এখান থেকে একটা স্লিপার দেখছিল, মানে বাসায় পরা বার্মিস। এখান থেকে স্যান্ডেলটা কেনা হয়ে গেলে একটু মিষ্টি নিব, নেওয়ার পরে চলে যাবে। ওইদিকে আমি আর বাবা এসেছিলাম মাম্মার জন্য জুতা কিনতে, আর বৌদি আর অনন্যা দাঁড়িয়েছিল। এখান থেকে এই পিঙ্ক কালার স্যান্ডেলটাই মাম্মার পছন্দ হয়েছে, আর আরও অনেক রকমের স্যান্ডেল ছিল, কিন্তু ওর এটাই পছন্দ হয়েছে। আমার এই ব্লুটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু মাম্মা যেহেতু পছন্দ হয়েছে এটা, তাই বাবা বললো তাহলে এটাই নাও। ওখান থেকে সোজা চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে নিব। আর মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি ভ্যানে করে। এখান থেকে জাস্ট 2 মিনিট মতো লাগবে ওদের বাসায় যেতে। কাছাকাছি দিদি বাড়ি হলে যেটা সুবিধা হয় যে তাড়াতাড়ি করে যখন মন চায় ঘুরে আসা যায়। আবার বড়দিদিরও যখন মন চায় তখন চলে যায় ও বাবার বাড়িতে। এটা হচ্ছে আমার বড়দিদি বড় মেয়ের মেয়ে। আমি একটু পরে আসছি, বাবার সাথে আমার একটু বাজারে কাজ ছিল, এই জন্য আর একটু লেট হয়ে গেছে। আর অনন্যার বৌদি একটু আগেই চলে এসেছিল। এই বাড়িতে আসলে বড়দিদির বাসায় আসা হয় একবার হইলেও, কিন্তু কখনো রাত্রেবেলা থাকা হয় না। এবার ভেবেছিলাম যে একটা রাত থাকবো, কিন্তু কালকে যেহেতু কলেজ আছে সেজন্য থাকা হবে না। এটা হচ্ছে বড়দিদির পুকুর। আগে এই পুকুরটা অনেকটা বড় ছিল, এখন মাটি ওঠানোর কারণে পুকুরটা ছোট হয়ে গেছে, আর পুকুরে অনেকটা মাছ আছে। আমিও দাঁড়িয়ে দেখছিলাম, অনেক মাছ কাছাকাছি এসছে। আর এখানে চ্যাং মাছ, জিয়াল মাছ, অনেক রকমের মাছ ছেড়েছে বড় জামাইবাবু। এসে দেখি বড়দিদি রান্না করতেছে, আর আমি আসলে প্রায় রান্না করতে যাই, কিন্তু বড়দিদি রান্না করতে দিতে চায় না, বলে যে কষ্ট করে এসেছিস, রান্না করা লাগবে না। সব রান্নাই প্রায় হয়ে গেছে, আর মুরগিটা বাকি ছিল সেটাই করবে। ভেবেছিলাম এবার এসে হয়তো আর কোথাও ঘোরা হবে না, কিন্তু এই 2টা দিন ভালোই ঘুরে নিলাম। এইগুলো হচ্ছে বড়দিদিদের ছাগল, আর আমার এই বাম পাশের ছাগলটা অনেক বেশি পছন্দ হয়েছে। মনুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল দেখাচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। আর ও এত সুন্দর করে কথা বলে, এই জন্য ওর সাথে আরও বেশি কথা বলতে ভালো লাগে। মাম্মার জন্য যে স্যান্ডেলটা কিনে দিয়েছে বাবা, সেটা মনু পরে বসে আছে, বলছে যে না এটা আমার স্যান্ডেল। আর মাম্মা ঠিক দেখলাম যে বুঝে বলল যে ঠিক আছে বনু পরো। ছোটোবেলাটা আসলেই অনেক সুন্দর হয়। এইগুলো সব বড়দিদিদের জমির ধান। মাঠ থেকে আরও অনেকগুলো ধান আনতেছিল, আর এগুলো পরে চাল তৈরি করবে। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। আর এদিকে দিদি সব রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছে দেশি মুরগির মাংস, মাছ ভাজি, কচু দিয়ে ইলিশ মাছ, আর তার সাথে লাউ দিয়ে বান মাছ। দাদাকে ফোন করেছিলাম যে তুই আয় এখন, আর দাদা আসলে ভাবলাম খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, তাই ভাবলাম বাচ্চাগুলো আগে খেয়ে নিক, তারপরে দাদা আসলে আমরা খেতে বসবো। আর এই হলুদ শাড়ি, এটা হচ্ছে আমার বড়দিদির বড় মেয়ে, মানে আমার বড় ভাগ্নি। ও আর আমি প্রায় সেম বয়সে, আর ছোটোবেলায় ওর সাথে অনেক দুষ্টুমি করেছি। ওদের খাওয়ানো হয়ে গেছে, আর দাদা এসে জামাইবাবুর সাথে খেয়ে নিয়েছে। এবার আমরাও খেতে বসে গেলাম। আর বিকালে যেতে চেয়েছিলাম রাসমেলার অনুষ্ঠানে, কিন্তু সেখানে যাওয়া হচ্ছে না। কাল থেকে নাকি অনুষ্ঠান শুরু, তাহলে আজকে যেয়ে আর কি করব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, তারপর বাসায় চলে যাব। কচু দিয়ে ইলিশ মাছটা অনেক সুন্দর হয়েছিল খেতে, আর মাংসটাও ভালো হয়েছিল। আর কচু খেতে তো আমার ভালোই লাগে। আর এদিকে বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা লেগে গেছে। খাওয়া দাওয়া করার পরে একটা টানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা লেগে গেছে।
আর যেহেতু অনন্যা দিদি এসছে তাই বললাম যে তুই তাহলে আজকে থাক, সকালে চলে আসিস। আমরা বাসায় চলে এসেছি। আসার পরে মাম্মা বলছিল খিচুড়ি খাবে, ওর মামিকে বারবার করে বলছিল, তাই বৌদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করেছিল। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কালকে নতুন আরও একটি ব্লগে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।